মিলাদুন নবী হলো রাসূলের জন্ম সংক্রান্ত, আর সিরাতুন নবী হলো জন্ম সহ যা আছে সবকিছু, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী এটা হলো আলোচনা করা যায়, আলোচ্য, কিন্তু সিরাতুন নবী পালনীয়। হ্যাঁ, রাসূল ডান পায়ে জুতা পরতেন। কি পরতেন? কোন পায়ে জুতা পরতেন বলেন? ডান পায়ে। বাম পায়ে প্রথমে পরতেন না, ডান পায়ে। যখন পায়জামা পরতেন ডান পায়ে, ডান পা আগে ঢুকাইতেন। যখন জামা পরতেন ডান হাত আগে ঢুকাইতেন। জোরে সুবহানাল্লাহ। আপনার ছেলেকে শিখান প্রতিদিন যে স্কুলে যাওয়ার সময় ডান পা বাবা ঢুকাও, হ্যাঁ, যখন জামা পরবা ডান হাত ঢুকাও, খাবার খাইবা ডান হাত দিয়ে খাইবা, বাম হাত দিয়ে খাইবা। এটা নবীজির সুন্নাত। রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুব খেদমত করছেন রাসূল। রাসূল খুশি হয়ে গেছেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল বলছেন যে তাহলে তুমি আমার কাছে কিছু চাও, এত খেদমত যেহেতু করছো কিছু চাও। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছি, এটা ছাড়া অন্য কিছু চাও? হ্যাঁ, ও সাহাবী, শোনো, আমার সাথে জান্নাতে থাকতে চাইলে বেশি বেশি নামাজ পড়া লাগবে, বেশি বেশি সেজদা করা লাগবে। সেজদা করে আমাকে সাহায্য করো, আমি যেন তোমাকে সুপারিশ করে আমার সাথেই জান্নাতে তোমাকে রাখতে পারি। সুবহানাল্লাহ বলে। আপনারা কি রাসূলের সাথে জান্নাতে থাকতে চান? কারা কারা চান? তাহলে নামাজ পড়তে হবে। বলে, নামাজ পড়বো ইনশাআল্লাহ, জামাতের সাথে নামাজ পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, পিতা মাতার খেদমত করবো, বলে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার ভাইরা, এই জন্য রাসূলের সুন্নত মানতে হবে। খালি রাসূলের আলোচনা করি, ইয়া নবী সালাম আলাইকুম বলে গরম গরম জিলাপি খায় চলে গেলেন, গরম গরম বিরিয়ানি খাইলেন, এরপরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রবিউল আউয়াল মাসে এই পর্যন্ত ভালোবাসি, এরপরে বাকি 11 মাস আর আপনার সাথে আমি নাই। ঠিক কিনা? ওই যে আমাদের বিদ্রোহী কবি নজরুল কত সুন্দর করে বলেছে, রবিউল আউয়াল এলে তোমারি গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। কিন্তু আমরা বলি যে এই টিকা দিয়ে নাজাত পাওয়া যাবে না, বেদাতি কাজ করে নাজাত পাওয়া যাবে না। রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সালাতান ওয়ালা সাওমান ওয়ালা যাকাতান ওয়ালা আদলান ওয়ালা সারফান। যে বেদাতি কাজ করে নবী, এর অর্থ কি রাসূল এই বাংলাদেশে সাতক্ষীরা এসে গেছে নাকি? আর চট্টগ্রামে এসেছে রাসূল? জিন্দা নবীর আগমন। রাসূল ইমাম অর্থাৎ নবীদের ব্যাপারে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা ইন্তেকালের পরে কবরে জীবিত হয়ে যায়। রাসূল কি ইয়া বলতে বলে কি সামনে? হ্যাঁ, আমরা মিলাদের বিরোধিতা করি কেন? অনেক বলতে আমরা মিলাদ করবো, আল্লাহ রাসূলের মহব্বতের সমস্যা কি? এই করলে তো কোনো সমস্যা নেই, কিন্তু আকীদা এই জায়গায় খারাপ হয়ে গেছে আপনার, যে এই জায়গায় রাসূল হাজির হয়ে গেছেন, এই জন্য আপনাদেরকে নিষেধ করি আমরা, ঠিক কিনা? রসুলকে মহব্বত করতে নিষেধ করছে, আমরা তো রসুলকে মহব্বত করি, ঠিক না বলেন? রসুলকে মহব্বত না করলে জুব্বা পরবো কেন? রসুলের মহব্বত না করলে টুপি পরবো কেন? রসুলের মহব্বত না করলে নামাজ পড়বো কেন? রসুলকে মহব্বত, রসুলের যখন মান মর্যাদা নিয়ে যখন কথা বলা হয়, তোমাদের তো পাওয়া যায় না, রোড ঘাটে তোমাদেরকে পাওয়া যায় না, রাজপথে তোমাদেরকে পাওয়া যায় না, জীবন বলাইতে তোমাদেরকে পাওয়া যায় না, আর তোমরা 12 রবিউল আউয়াল আসছে রসুলের আশিক সেজে তোমরা বের হয়ে যাও। এই ধরনের আশিক রসুলের কোনো প্রয়োজন নেই, ঠিক না? আমার প্রিয় ভাইরা, কারোর সাথে কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো বিদ্বেষ না। বিদ্বেষটা হলো ইসলাম। রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ নবী আপনি বলে দেন, আমি পুরা শুধু আরবের নবী নয়, আমি আজমেরও নবী, আমি বাংলাদেশের মানুষের নবী, আমি ইন্ডিয়ার মানুষের নবী, আমি পাকিস্তানের জন্য নবী, সারা দুনিয়ার নবী। সুতরাং আমার আদর্শটাও বিশ্ব আদর্শ, আমি বিশ্ব নবী, আর আমার আদর্শ সবাইকে মানতে হবে। এই জন্য একজন ব্যক্তি চাইলে মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে অনুসরণ করতে হবে, সুন্নতের অনুসরণ, রসুলকে মহব্বত করতে হবে, রসুলের কথা মানতে হবে। আল্লাহ নবী জুমার দিনে বয়ান দিচ্ছেন, বয়ান দেওয়া অবস্থায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর দিকে হেঁটে হেঁটে আসতেছেন। এর মধ্যে নবীজি যারা দাঁড়ায় জুমার নামাজে বয়ান শুনছিল বলছে, বসো বসো বসো। ওই ওস্তাদের সাথে আদব রক্ষা করতে হবে, আলেমদের সাথে আদব রক্ষা করতে হবে, পিতামাতার সাথে আদব রক্ষা করতে হবে। সুতরাং অনুসরণ যদি করতে হয় সাহাবীদের মতো অনুসরণ, হ্যাঁ, সাহাবীদের মতো অনুসরণ। আমার প্রিয় ভাইরা,
সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিসরা বাদশার দাওয়াতে পারস্য দেশে গিয়েছেন। পারস্য দেশে গিয়ে তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল যে আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত গাধাদের কারণে আমি নবীজির আদর্শকে ছেড়ে দেব, তা কোনোদিন হতে পারে না। এই জন্য পৃথিবীর বড় বড় সাম্রাজ্য রোম পারস্য সাহাবায়ে কেরামের সামনে তারা মাথা নত করেছে। আজকের এই দুনিয়াতে আমরা বাংলাদেশের মুসলমান ছোট্ট একটা রাষ্ট্র, ছোট্ট একটা মাতৃভূমি, আমাদের ছোট্ট একটা দেশ, কিন্তু এখানে ইমানদারদের বসবাস। এই জায়গার মানুষগুলো যদি ইমানদার হয় তাহলে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাযিল করবে। আল্লাহর সুন্নত অনুযায়ী, রাসূলের সুন্নত অনুযায়ী যদি আমরা আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই দেশে আবার ইসলামের রাজ কায়েম হবে। ঠিক কিনা বলে? তো পূজা ও সুন্নতে আহমদ পূজা বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা, কবি বলেছেন তুমি কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ কোথায়। সুতরাং নবীজির আদর্শের সাথে তোমার জীবনটাকে তুমি মিলাও, তাহলে তুমি তোমার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি তোমরা পাবে। তাই আসুন, আমাদের সমাজ জীবনে যদি শান্তি ফিরাইতে চাই, আমাদের পারিবারিক জীবনে যদি শান্তি ফিরাইতে চাই, রাষ্ট্রীয় জীবনে যদি শান্তি ফিরাইতে চাই, তাহলে মরুর দুলাম মাহবুবে খোদা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় যদি আমরা প্রতিষ্ঠিত করি তাহলে সমাজের মধ্যে ইনশাআল্লাহ শান্তি কায়েম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সিরাত অনুযায়ী যাকে মহান চরিত্র দেওয়া হয়েছিল, সেই চরিত্র অনুযায়ী আমাদের মধ্যে সেই চরিত্র আনার তৌফিক দান করুক। আমাদের পরিবারের মধ্যে এই সুখ শান্তি এবং এই সুন্নতের কায়েম করার ব্যবস্থা করে দিক। আর ইমাম পরিষদ, এই সমস্ত ওলামায়ে কেরাম যারা আজকে দীর্ঘদিন একটা মাহফিল বাস্তবায়ন করতে কি পরিমাণ কষ্ট হয়, যারা করে তারা বোঝে। ঠিক কিনা বলুন? হ্যাঁ, তারা যে কষ্ট করেছে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বিনিময় দান করুক। যারা মহব্বত করে, এই যে মাওলানা তরিকুল ইসলাম সহ যারা মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। আরো যেন আমরা সকলে দ্বীনের কাজ বেশি বেশি করে করতে পারি। এরকম ইমাম পরিষদ আপনারা মনে করতে পারেন যে শুধু সাতক্ষীরাতে এই জায়গায়, তা না, সারা বাংলাদেশে আছে। ঢাকা শহরে প্রত্যেকটা এলাকায় ইমাম পরিষদ আছে। আমি যে এলাকায় থাকি মিরপুর, ঢাকা, সেখানেও আমাদের মিরপুর থানা ইমাম ওলামা পরিষদ আছে। ইমাম এবং ওলামা পরিষদ এটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম। কি অরাজনৈতিক সবাই জায়গায় কাজ করতে পারে, ঠিক আছে? এই জন্য প্ল্যাটফর্ম, যার যার আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকতে পারে সেটা ভিন্ন কথা, সেটা আপনি কাজ করেন, ওই জায়গায় ভালো কাজগুলো আপনি করবেন। কিন্তু এই ইমামদেরকে আপনারা সহযোগিতা করবেন। যখন যা বলে ইমাম সাহেবরা যে এই কাজ করতে হবে, এই করতে হবে, আপনারা আসবেন। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল কায়েম করে মজলুমকে সাহায্য করেছেন, মুসাফিরদের সহযোগিতা করেছেন এবং অন্যায় প্রতিহত করেছেন। সেই কাজগুলো যেন ইমাম পরিষদ করতে পারে, আমি তাদেরকে মোবারকবাদ জানাই। তারা এগিয়ে যাক, তাদেরকে সাধুবাদ জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। রহ গই রসম আযা রূহ বিলা দীন রহি, ফলসফা রহ গয়া তলকিন গজালি না রহি। টাকা দেবেন নাকি?